প্রথমে ফোন আলাপ, পরে প্রেম ভালোবাসা। এরপর পূর্ব বর্ধমান জেলার কাঞ্চননগর কঙ্কালেশ্বরী কালী মন্দিরে গণবিবাহ অনুষ্ঠানে জাতিদাং হৃদয়ং তব তাদিদাং হৃদয়ং মম এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের আশীর্বাদে এই দুই যুগলের পাশাপাশি মোট 125 জোড়া পাত্রপাত্রীর 4 হাত এক করে এক নতুন জীবনে আবদ্ধ করা হয়। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নবদম্পতি সহ সকলে। 11তম বর্ষ বিবাহ অনুষ্ঠান উপলক্ষে পাত্রপাত্রীদের দান স্বরূপ দেওয়া হয় এলআইসি বন্ড, খাট, ড্রেসিং টেবিল, আলমারি, আলনা সহ 21 ইঞ্চি এলইডি টিভি, বাইসাইকেল, সেলাই মেশিন। পাত্রপাত্রীদের দেওয়া হয় সোনার আংটি, নাকছাবি, বেনারসি শাড়ি, সাজসজ্জা। পাত্রদের দেওয়া হয় শেরওয়ানি। নবদম্পতির 1 মাসের আহারের জন্য দেওয়া হয় 1 বস্তা চাল, ডাল, তেল, নুন, আলু সহ নানান ধরনের জিনিসপত্র। বিবাহ অনুষ্ঠান উপলক্ষে নানান ধরনের বাজনা, ছৌ নৃত্য সহকারে বর্ধমান টাউন হল থেকে টোটো করে পাত্রদের নিয়ে আসা হয় কঙ্কালেশ্বরী কালী মন্দির মাঠে। একইভাবে পাত্রীদের আনা হয় রথতলা কাঞ্চনকন্যা থেকে। সন্ধ্যায় নানি মুখ থেকে সকালে বৃদ্ধি, পরে বিবাহ অনুষ্ঠানে পাত্রীদান। সবই করেন বিধায়ক খোকন দাস ও উপপৌরপতি মৌসুমী দাস। 11তম গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 4 মন্ত্রী সহ চিত্রা অভিনেতা অঙ্কুশ। এছাড়া উপস্থিত ছিলেন একগুচ্ছ বিধায়ক ও বর্ধমান পৌরসভার কাউন্সিলররা। বিধায়ক খোকন দাস বলেন, শুধু বর্ধমান শহর বা পূর্ব বর্ধমান জেলায় নয়, ভিন জেলা এবং ভিন রাজ্যের হিন্দু মুসলিম সহ মোট 125 জোড়া পাত্রপাত্রীও এই গণবিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। 11 বছরে মোট 1000-এর বেশি পাত্রপাত্রীকে বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে অনুষ্ঠান উপলক্ষে প্রায় 10,000 মানুষের ভোজনের আয়োজন করা হয়েছে। বর্ধমান থেকে সঞ্জিত কোরের রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। প্রিয়াঙ্কা রায়, ঝড়খালি, সুন্দরবন। ভালো লাগছে। ওখানে প্রচার হচ্ছিল, সেখানে হ্যান্ডবিল থেকে আর পঞ্চানন সাহ মানে ওনার এজেন্ট ছিল, ওই এজেন্ট থেকেই এখানে এসেছি। প্রিয়াঙ্কা রায়। অনেক কিছু হয়েছে। আমার বাড়ি কসবা, আমার বাড়ি আসানসোল। খুব ভালো লাগছে। সকাল থেকে বসে কাউকে সবাইকে দেখে এনজয় করে খুব ভালো করে কেটে গেছে সময়টা। বোঝা গেল না সময়টা কত জলদি কেটে যাবে। হ্যাঁ গেছি, কিন্তু প্রথমবার লাইফে আমি এমনি ভাবে এলাম। প্লাস আমরা যখন অটো করে নিয়ে আসছিল তখন প্রচুর আইটেম ছিল, প্রচুর নাচ গান ছিল। আমার দেখতে দেখতে খুব জিনিসটা পার হয়ে গেল। রোডের মধ্যে প্রচুর লোক ছিল, সবাই ফুল দিয়ে সবাই মানে ভালো লাগলো। খুব খুব ভালো লাগছে আমার। মানে প্রথমবার অত আমাদের দেখার ইচ্ছা ছিল, তাও এসে বোধ আঙুলটি করে দিয়ে গেলাম। খুব ওইটা বেশি ভালো লাগে। ভালো লাগে, অনেক জিনিস সাহায্য করছে। এই প্রথম দেখছি, মা বাবা পছন্দ করেছে, আমার নিজের পছন্দ ছিল, মা বাবারও পছন্দ ছিল, আমারও পছন্দ ছিল। আগে তোমাদের নিজেদের তারপর মা বাবা বলে এটা বিয়ে করছে আগে তো কখনো দেখিনি। এই প্রথম দেখছি, আমাদের ওই সাইডে অত জায়গায় কেউ জানে না।
এবছর আমাদের 11তম গণবিবাহ। বছর আমরা 125টা মেয়েকে ওই গণবিবাহ অনুষ্ঠানে তাদের 11তম বছরে এই পর্যন্ত আমাদের 1000 মেয়েকে আমরা বাংলার বাইরে বিভিন্ন জায়গায় তাদের আমরা বিভিন্ন রাজ্য থেকে তাদের বিবাহ অনুষ্ঠান হয়েছে। বিয়ের কাজ আমাদের চলছে, এখন যতক্ষণ হবে আরো করবো। আমাদের আশা যে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 11তম গণবিবাহ অনুষ্ঠান আমাদের ওইটা দেখানোর আরেকটা কারণ অন্য লোকরাও আরো এইভাবে অসহায় মেয়েদের পাশে দাঁড়িয়ে তাদের যাতে গণবিবাহের ব্যবস্থা করে দেয়, সেটাই আমাদের উদ্দেশ্য। কারণ আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য কাজ করছেন তারই একজন সৈনিক হিসাবে আগামী বছর এটা রাজ্যের না, রাজ্যের বাইরেও আছে, ঝাড়খণ্ড আছে, রাজস্থান আছে, বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী সবারই